শুরু হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচনের ভোট গ্রহণ। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন বিএফটিসিতে সকাল 10টায় শুরু হয়ে ভোট গ্রহণ চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত। এবারের নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। একটি প্যানেলে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আরমান এবং সাধারণ সম্পাদক পদে রুমানা ইসলাম মুক্তি। অন্য প্যানেলে সভাপতি পদে লড়ছেন শিবা সানু এবং সাধারণ সম্পাদক পদে জয় চৌধুরী। দুই প্যানেলের পাশাপাশি বিভিন্ন পদে কার্যনির্বাহী পরিষদের সদস্যরাও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ভোট গ্রহণের পর গণনা শেষে ঘোষণা করা হবে ফলাফল। ভোটের পরিবেশ খুব শান্ত, সুন্দর এবং হৃদ্যতাপূর্ণ। দুই পক্ষই ভোট চাইছে। আশা করি এবার ভালো কিছু হবে ইনশাল্লাহ, কারণ যেহেতু নতুন সরকার আসছে তো হাসি খুশি ভাবে আনন্দ ফুর্তি নিয়ে ইলেকশন করছে, ভোট দিচ্ছে, খুব ভালো লাগছে। দর্শক, এই মুহূর্তে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন বিএফটিসি থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মারজান ইরফান। মারজান, ভোট কেন্দ্রের পরিবেশ কেমন দেখছেন জানাবেন। ধন্যবাদ নুসরাত। কোনো রকম অপ্রীতিকর ঘটনা বা কোনো রকম একটা শান্ত পরিবেশের মধ্যে দিয়ে হচ্ছে দ্বিবার্ষিক বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। আপনি জানেন সকাল 10টা থেকে এই নির্বাচনটি শুরু হয়েছে এবং ভোট গ্রহণ চলছে। ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকেই নির্বাচনে দুটি প্যানেল আসলে প্রতিদ্বন্দ্বিতা করছে। আমি যদি প্যানেল দুটির আগে পরিচয় করিয়ে দিই তাহলে হবে, নির্বাচনের এক প্যানেল থেকে সভাপতি পদে প্রার্থী হয়েছেন ফাইটার ও প্রযোজক আরমান। তার সঙ্গে সাধারণ সম্পাদক পদে লড়েছেন চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তি। আপনি জানেন আরেকটি প্যানেল যেটি আছেন, এই প্যানেলে রয়েছে শিবা সানু এবং জয় চৌধুরী পরিষদ। এখানে সহসভাপতি পদে রয়েছেন ডিএ তায়েব ও রোজিনা। সম্পাদক হিসেবে রয়েছেন সুব্রত ও সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন সনি রহমান। মুরশাদ, এই প্যানেলের কার্যনির্বাহী সদস্য প্রার্থীরা হলেন মানস বন্দ্যোপাধ্যায়, দুলারি, রাকা, শারমিন ইত্যাদি। আপনি জানেন সন্ধ্যা 6টা পর্যন্ত চলবে এই নির্বাচন। ভোট গ্রহণের পরেই গণনা শুরু হবে এবং গণনার পরেই আমরা ফলাফলের দিকে যাব। আমরা যদি দেখতে পাচ্ছি এখানে শান্তিপূর্ণভাবে চলছে। আসলে গণমাধ্যম কর্মীদের আসলে অনেকটা ভিড় দেখা যাচ্ছে। আমরা খুব বেশি তারকা শিল্পীদেরকে আমরা ওভাবে এখনও পাইনি, তবে যতটুকু জানি তারা হয়তো দুপুরের পর আসতে শুরু করবেন। দুপুর 1টা থেকে 2টার মধ্যে একটি বিরতি আছে। এই বিরতির পরেই আসলে মূল তারকা শিল্পীরা যদি বলি বা ভোটার বলি, তারা আসবেন বলে এখানে আশা ব্যক্ত করছেন। এখানে আরমান মুক্তি পরিষদের যিনি আছেন তারা সবাই বলেছেন যে ভোট গ্রহণ যতটুকু চলছে তারা এখন পর্যন্ত দেখছেন পুরোপুরি শান্তিপূর্ণভাবেই আছে, তবে তারা আশা করছেন যে সন্ধ্যায় হয়তো অনেক ভালো হবে। প্যানেলের কার্যনির্বাহী অফিসার, আচ্ছা আমরা একটু কারোর সাথে যদি কথা বলতে পারি তাহলে খুব ভালো হয়। আমরা যদি কারোর সাথে কথা বলি এখানে, না 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 আমরা একটু একজনের সাথে একটু কথা বলবো। একটু বলবেন যে কেমন দেখছেন পরিস্থিতি? আলহামদুলিল্লাহ, একটা উৎসবমুখর পরিবেশে নির্বাচনটা হচ্ছে। কোনো ঝামেলা নাই। এখন আরও সারাটা দিন পরে আছে। ভোটারের সংখ্যা একটু কম, কিন্তু জুম্মাবার নামাজের পর প্রচুর ভোটার ইনশাল্লাহ চলে আসবে। যিনি জয়ী হবেন তার প্রতি আপনার আশা কতটুকু? আমি নিজেও যেহেতু আমি ক্যান্ডিডেট, আমি যদি জয়ী হই আমি তো খুশি থাকবো, এবং আমার একা হলে হবে না, আরমান মুক্তি প্যানেল সহ জয়ী হইলে আরও বেশি খুশি হবে। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। নুসরাত, যেমনটি শুনছিলেন যে ভোট গ্রহণ আসলে চলছে। আমরা হয়তো দুপুরের পর আমরা দেখতে পাবো যে আরও তারকা শিল্পীদের নিয়ে আমরা আসবো। থ্যাংক ইউ। ধন্যবাদ।